আসসালামু আলাইকুম। আমি আবুল বাশার আপনাদের সামনে হাজির রয়েছি। আজকের প্রসঙ্গ চীন বাংলাদেশের বর্তমান সম্পর্ক এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফর। আগামী 27শে মার্চ ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফরে যাচ্ছেন। চীন সরকার একটি বিশেষ চার্টার্ড বিমান পাঠাবেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে বহন করার জন্য। তাহলে বুঝতে পারছেন বাংলাদেশকে চীন কতটা গুরুত্ব সহকারে দেখছে। চীনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা সফরকে কেন্দ্র করে ভারতের মাথা ব্যথা দেখা দিয়েছে। তারা খুব আপত্তি করছে যাতে কোনোভাবেই চীন সফর না করুক বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা। কিন্তু এটা তো দ্বিপক্ষীয় সম্পর্ক, সেখানে তৃতীয় কোনো দেশ কোনো হস্তক্ষেপ করতে পারে না। প্রফেসর ইউনূসের চীন সফরকে কেন্দ্র করে হঠাৎ করে মার্কিন শীর্ষ কমান্ডাররা বাংলাদেশে সফর করেছেন। তাদের কি উদ্দেশ্য তা সরকারি পর্যায়ে সরকাররা জানে। মার্কিন যুক্তরাষ্ট্র ডক্টর মোহাম্মদ ইউনূসের এই চীন সফরকে অত্যন্ত তীক্ষ্ণভাবে দেখছে। ভারত এবং যুক্তরাষ্ট্রের মাথা ব্যথার কারণ এই চীন সফরকালে মার্কিন বেইজিংয়ের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের 7টি স্মারকলিপি স্বাক্ষর হবে। সেখানে প্রাধান্য পাবে চীন বাংলাদেশকে $2.5 বিলিয়ন অনুদান এবং আর্থিক সহযোগিতা দেবে। স্বাস্থ্য খাতে তারা ব্যাপক হারে বিনিয়োগ করবে। ইতিমধ্যেই কুনমিংয়ে 4টি বিশেষায়িত হাসপাতাল বরাদ্দ করা হয়েছে বাংলাদেশের রোগীদের জন্য। চীন সফরকালে প্রফেসর মোহাম্মদ ইউনূস এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বেইজিংয়ে একটি শীর্ষ বৈঠক হবে। সেখানে চীন বাংলাদেশকে $2.5 বিলিয়ন অনুদান এবং আর্থিক সহযোগিতা দিবে বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া বাংলাদেশের স্বাস্থ্য খাতে ব্যাপক ইনভেস্টমেন্ট করবে চীন, এটাও শোনা যাচ্ছে। এবং যদিও এটা প্রকাশ্যে আসেনি, তিস্তার ব্যাপারেও চীন বাংলাদেশকে একটি প্রস্তাবনা দিয়েছে। অর্থাৎ তারা 2005 সালে যে তিস্তা চুক্তি হওয়ার কথা ছিল সেটা ভারতের চাপে পরবর্তীতে বন্ধ হয়ে যায়। সেই তিস্তা চুক্তির ব্যাপারেও একটি আকাঙ্ক্ষিত একটি চুক্তি হতে পারে বা মৌখিক একটি প্রস্তাবনা রাজি হতে পারে দুই পক্ষের মধ্যে। সেই তিস্তা চুক্তি যদি করা হয় তাহলে আমরা ভবিষ্যতে বর্ষাকালে পানি পাবো বলে আশা করছি। এইখানেই ভারতের আপত্তি রয়েছে। ভারত চায় না কোনোভাবেই বাংলাদেশ যেন এক চীন নীতি অনুসরণ করুক। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাও অত্যন্ত সতর্কতার সহিত এই বিদেশ সফর করছেন, চীন সফর। সেখানে তিনি অত্যন্ত টেকনিক্যালিভাবে সব পক্ষকে ঠিক রেখেই একটি সমঝোতা স্বাক্ষর করবেন। এবং চীন সফরকালে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস প্রায় 200 চীনা ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবে, যাতে করে তারা চট্টগ্রামের আনোয়ারায় একটি বিশেষ শিল্পাঞ্চলে ইনভেস্টমেন্ট করে। অর্থাৎ তাদের জন্য, চীনা ব্যবসায়ীদের জন্য একটি ইপিজেড খোলা হবে চট্টগ্রামের আনোয়ারায়। গত জুলাই আগস্টের পরিবর্তিত অবস্থার পরে বাংলাদেশ মূলত ভারতের কাছ থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। অর্থাৎ ভারতের যে স্বার্থ সংশ্লিষ্ট খাতগুলো ছিল বাংলাদেশ থেকে তারা যেভাবে বিশেষ সুবিধা নিচ্ছিল সেটা তাদের হাতছাড়া হয়েছে। এই কারণে ভারত অত্যন্ত নজর রাখছে বাংলাদেশ এবং চীনের মধ্যে এই মধ্যকার সফরসূচির মধ্যে। আমরা আশা করব চীন সফর শেষেই দেখা যাবে কি হয়েছে সেখানে।